اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم সকলে আরওয়াহ আক্তার মাইমুনার আজকে জন্মদিন সকলে আরওয়াহ আক্তার মাইমুনার জন্য সকলে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه أجمعين या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही गोर तेरा नज़ा के सखरात हो सादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो या इलाही रहम फरमा या इलाही करम फरमा या इलाही दया फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शय मुश्किल कुशा के वास्ते करबला ये रत शहीद करबला के वास्ते या अल्लाह या रहमान या रहीम या अल्लाह अल्लाह तुम्हार बंदार बाड़ीते एসে আল্লাহ আঙ্গিনা বসে আল্লাহ আরওয়াহ আক্তার মাইমুনার আজকে জন্মদিনের মধ্যে আল্লাহ আমরা সবাই দুরূদ পাক পাঠ করলাম আল্লাহ ইয়ার হাদিয়া নজর লক্ষ কোটি গুণ বাড়াইয়া দুজাহানের বাদশা নবীর রওজা সোনার মদিনা পৌঁছায়া দেন तमाम সাহাবায়ে কিরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন আলে মুজতাহিদিন শুহাদায়ে কারবালা শুহাদায়ে বদর সহ तमाम শহীদের আরওয়াহ পাক পৌঁছায়া দেন तमाम বিশ্বের আউলিয়া কামিলিন ফকির দরবেশ যে যেখানে আরাম ফরমাচ্ছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাক ইয়ার হাদিয়া নজর পৌঁছায়া দেন আয় আল্লাহ আরওয়াহ আক্তার মাইমুনার বংশধরের মধ্যে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশধর সহ যারা অন্ধকার কবরে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে ইয়ার হাদিয়া নজর পৌঁছায়া দেন আয় আল্লাহ আরওয়াহ আক্তার মাইমুনাকে আল্লাহ আসমানি বালা জমিনি বালা ওই বালা থেকে হেফাজত করেন আয় আল্লাহ তিনার নেক হায়াত দিয়া দেন তিনার আব্বা আম্মা সহ আল্লাহ আল্লাহ সকলের নেক হায়াত দিয়া দেন আয় আল্লাহ তার সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আরওয়াহ আক্তার মাইমুনার একটা বোন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তিনার আরওয়াহ পাক ইয়ার হাদিয়া নজর কবুল করেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট করে সবাই ফ্যান তিনোটাই করতে কি
এক কেটে শ্যামা পঞ্চ দিয়ে দে বাস দাও টানটা দাও খারাপ খারাপ সাকিব দিলাম ডাক সাকিব দিল ভাই আসেন ওয়াশ করেন সুন্দর করে দিও সাইকেল দেখো ফ্যান গুলি নেই ঘুরে দেও সবাই বাতাস লাগবে লাইন দাও লাইন দাও ছেলে লাইন কো তোমার লাইন লাইন কো একটাই লাগা আছে লাইন أعوذ بالله من الشيطان الرجيم হ্যালো চাইবে ভাই ওই হাসান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمدا رجالكم رسول الله وكاتب মাইকের অঙ্কে النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون বক্সার পাও নাই يا বক্সার পাও নাই أيها الذين রিমোট খানা বল না آمنوا صلوا ওই থেকে লই আসছে وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আল্লাহ তুমি দয়া কর ও মাওলা নসিব কর মদিনা দয়াল নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জান্নাতবাসী হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা
আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর দরদ ভইল না কঠিন হাসরের দিনে নবী তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধ করো সমস্যা তুমি দয়া ওই মাত্র বন্ধ করো করো ওইটাই সমস্যা হয় সবাই আমার বন্ধু নসিব নবীজিকে খাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে মোদের নবী রক্ত ঢাললেন জঙ্গে অবদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি ও নবীজি আমাদেরকে ভুলিয়া আপনি ছাড়া কি লাভ হবে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওইরা যাওরে বাংলার হাওয়া ওইরা যাওরে মদিনা এই আদমদের সালাম খানি পৌঁছাই দিয়া পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ মোদের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দিয়েন দেখা দয়া সেহরায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ
মহর রিসালাতে সালাত সালাম পৌঁছার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু अव्वल आखिर सब कुछ जाने देखने पैदा करीम गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अमर अल्लाह अल्लाह जवान محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فليفرحوا وخير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين উপস্থিত আগত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আগত মুসলিয়ানে কেরাম পদ্মানিশির মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই আজকে এশার নামাজের পর এই মহতি জলসার মধ্যে আসার বসার আল্লাহর জিকির করার আল্লাহর হাবিবের দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য সেই মহান মালিকের দরবারে সকলে জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার তাইলে আল্লাহকে দেখাইতে রাজি আছে তো হাতটা তুলি নারায়ে তাকবীর হয় নাই এটা কোন নেতার স্লোগান না আল্লাহর স্লোগান আল্লাহকে দেখাই দেন ফেরেশতারা নাম লিখতেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন বাবা একটু সাউন্ডটা কি করি সাউন্ড বক্স এই দুইটা বাজতে পুরো গ্রাম কিয়ামত হয়ে যায় পুরো ওই গানের মধ্যে বাজাইতে দে ঠিক করে আমগো বুকে দুব দুলানি ছুড়ালা সাথে মাহফিলে আইছে তো কো সাউন্ড নাই বুঝতে চাও না নাকি বাবা জিরা আমার এই ঈদ মিলাদুন নবী হ্যাঁ আর কখনো মাহফিলে কোনো প্রোগ্রামে যান বন্ধু বাজু দে আরে বন্ধু আমান বলে একটু সিস্টেম জানে না অন বেসারা সিস্টেম জানে না আপনারা সিলে মা ওদের সমস্যা দেখি বাবা জিরা আমার আমরা সেই মাহফিলে আসছি এই মাহফিল আমার না আপনার না দুনিয়ার কোনো ব্যক্তির না এমন এক ব্যক্তির এমন একজনের মাহফিল তিনি আপনার নবী আমার নবী 18,000 মাখলুকাতের নবী লৌহ কলমের নবী আসমানের নবী জমিনের নবী সমস্ত নবীদের নবী কন্যা সুবহানাল্লাহ শুধু আমাদের নবী নয় হিন্দুদের নবী বৌদ্ধদের নবী খ্রিস্টানদের নবী আমার আল্লাহ আমার আপনার নবীকে এমন সিস্টেমে দুনিয়াতে প্রেরণ করেছেন 18,000 মাখলুকাত লৌহ কলমের নবী বানায়া কন্যা সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার খুশি বেজার একটা পার্টি বাবা ওই পার্টিকে শয়তান ওই পার্টিকে শয়তান শয়তান কিন্তু শেষ কাঁদা কেঁদেছিল আমার নবী যেদিন আগমন করেছে শয়তান ওই পাহাড়ের উপরে গিয়ে নিজের চুলগুলা নিজে টেনে টেনে উঠাইছে আর কেঁদেছে আমার নবীর আগমনে ঠিক কি না বাবার আমার আর এই নবীর আগমনে শয়তানের শয়তানি কমে গেছে ঠিক কি না সেই নবীর আগমনে আমরা খুশি আবার আমাদের মতো একদল আলেম ওলামা আছে তারা বেজার নবীর আগমন দিনে আসলে তাদের বেজার মুখ দেখা যায়
তারা নবীর আগমন মানতে রাজি না। ঠিক নবীর আগমন যদি না মানে তাইলে আল্লাহর কোন সৃষ্টি নাই। কথা বুঝিয়েন বাবারা। আমি আজকে এটা একটা ক্লাস, আপনারা এই কথাগুলা বুঝে গেলে আপনাদের ঈমান মজবুত হবে, আপনারা এই জায়গায় উত্তর দিতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন। নবী হচ্ছে সৃষ্টি, স্রষ্টা না। স্রষ্টার কোনো সৃষ্টি নাই, একটা কথা খেয়াল রাখবেন। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আল্লাহ কারো থেকে জন্ম নেন না, কাউকে জন্ম দেন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কন্না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ স্রষ্টা, নবী হচ্ছে সৃষ্টি। সৃষ্টির জন্ম, স্রষ্টার কোনো জন্ম হয় না। যদি কেউ স্রষ্টার জন্ম হয় তাইলে তার ঈমান চলে যাবে, সে কাফের মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এটা খেয়াল রাখবেন। সৃষ্টির জন্ম হয়, স্রষ্টার জন্ম হয় না। এই কারণে আমরা সৃষ্টির জন্ম আল্লাহ রাসূল, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর হাবিবকে। এই কারণে আল্লাহর হাবিবের এই জন্মদিন, আল্লাহর হাবিবের আশা, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর আগমন। কন্না সুবহানাল্লাহ। আপনারা বিষয়গুলো জানার জন্য আমি বলছি, সবাই তো আজ জুমার দিন যান না, এই কারণে বিষয় আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি। এই কারণে আপনাদেরকে বলছি, অনেকের এলাকা থেকে আসছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে কি খুশি, আর মিলাদ মানে কি জন্ম। কার মিলাদ? আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্না সুবহানাল্লাহ। দিনার মিলাদ আগমন, দিনার আগমনে খুশি। কারা খুশি? আমরা যারা নবীর উম্মত। কন্না সুবহানাল্লাহ। নবীর আগমনে উম্মতেরা খুশি না? উম্মতেরা খুশি না? আমার উম্মতের মধ্যে একদল বেজার। আমরা নবীর মিলাদও মানি, নবীর সিরাতও মানি, দোনোটা মানি আমরা। নবীর মিলাদ, নবী যদি নাই আসতো তাহলে তার সিরাত হইতো কিভাবে? আপনি আশাটা আগে দেখবেন কিভাবে আসছে। তিনি কি অন্যান্য মানুষের মতো আসছে? অন্যান্য ব্যক্তির মতো আসছে? অন্যান্য নবীদের মতো আসছে? ওনার আশাটা কেমন ছিল? আর আসার পর উনি যখন চারিত্রিক জীবন গঠন করেছে, আপনি আশাটা আলোচনা না করে আশাটা বাদ দিয়া চরিত্র নিয়ে টানাটানি করতেছেন। আশাটা আগে দেখেন, আসার পর তিনি কিভাবে চলছে, কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, তার চারিত্রিকটা তারপরে আলোচনা করবেন। আমরা আশাও মানি, তার চারিত্রিক জীবন, সুন্নাত তরিকাগুলো আমরা তাও মানি। কন্না সুবহানাল্লাহ। আমরা শুধু তার সিরাত চরিত্র মানি না, সিরাত মানি চরিত্র। খেয়াল রাখবেন, সিরাত মানে চরিত্র। কিছু লোকেরা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যারা মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী মানতেছে, আমার মনে হয় তারা ভুলের মধ্যে রয়েছে। কারণ নবীর মিলাদে যদি বাদ দিয়া দেয়, তা নবী না আসলে সিরাত কিভাবে আপনি করবেন? তার চরিত্র কিভাবে আলোচনা করবেন? বাবারা, এগুলা শিক্ষণীয় বিষয়। কারণ আমাদেরকে কিছু লোক এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়া ধোঁকা দিচ্ছে, আমাদের ঈমান কেড়ে দিচ্ছে। কারণ আল্লাহ নবীকে সৃষ্টি করছে, এটা ঠিক কিনা? আল্লাহ নবীকে দুনিয়াত পাঠাইছে, ঠিক কিনা? তা আপনি আপনার ছেলের জন্মদিন পালন করতে পারেন, আপনার নাতির জন্মদিন পালন করতে পারেন, আল্লাহ শুকরিয়া ঢোল তবলা বাজায়া গান গাইতে পারেন। আমরা নবীর আগমনে নবীর গান গাইতেছি, আল্লাহ জিকির করতেছি। তাইলে এটা ভালো না ওইটা ভালো? কম কোনটা ভালো? এখানে আসছেন, আপনি জিকির করতেছেন, দুরূদ পড়তেছেন, নাতে রাসূল পড়তেছেন, তাইলে এখানে কি খারাপ কিছু আছে? এই যে আমরা র্যালি করছি, জশ্নে জুলুসের র্যালি ঢাকার মধ্যে, ঐতিহ্যবাহী চিটাগাংয়ের মধ্যে হয়েছে, ৬০-৭০ লক্ষ লোক হয়েছে। তো এইখানের মধ্যে কোন নাচ গান ছিল? ছিল কি? নাতে রাসূল, ইয়া নবী সালাম আলাইকা। যেভাবে আরব কান্ট্রির মধ্যে আমার নবীর সম্মান নিয়ে তারা জুলুস করছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা من ثنيات الوداع وذاب الشكر
আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম। এইভাবে নবীকে সালাম দিছে সমস্ত আরব ভূমির মধ্যে। সমস্ত আরব ভূমির মধ্যে জুলুস বাইর করছে আর নবীকে এইভাবে সালাম দিয়ে তারা স্বাগতম জানিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমগো দেশে এটা সমস্যা। প্রত্যেক আরব কান্ট্রির মধ্যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করছে। আরব কান্ট্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুস মিলাদুন নবী হয়েছে ইয়েমেনের সানার মধ্যে, যেখানে লক্ষ লক্ষ লোক হয়েছে। সৌদির মধ্যে রাষ্ট্রীয়ভাবে করছে, কিন্তু পাবলিক এই যে আজনবীরা যে অংশগ্রহণ করবে সেই সুযোগ ছিল না। ওনারা রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী, মাদ্রাসার ছাত্ররা এই কিভাবে মিলাদ পালন করছে আপনারা ইন্টারনেটে দেখেছেন। এইভাবে পালন করেছে, ওই যে খেজুরের ডাল, সেই আল্লাহর নবীর আগমনে সাহাবায়ে কেরাম যেভাবে খেজুরের ডাল নিয়ে এই লাড়াচ্ছে, খেজুরের ডাল নিয়ে জশ্নে জুলুস করেছে, এখনো সেই অবস্থাতে ওই সৌদি আরবের আরব কান্ট্রির বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা সেই খেজুরের ডাল নিয়ে আল্লাহর নবীর জুলুস করেছে। কন্যা সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী হে দিলদার মসরুর হে, ঈদ মিলাদুন নবী হে দিলদার মসরুর হে, ঈদ दीवानों के तुबारा रबियो नूर है। সবাই বলেন ঈদ মিলাদুন নবী হে দিলবার মসরুর হে, ঈদ दीवानों के तुबारा रबियो नूर है। इस तरफ जो नूर उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन नबी है दिलबरा मसरूर है, ईद दीवानों की तुबारा रबियो नूर है। ईद मिलादुन नबी दिलबरा मसरूर है, ईद दीवानों को तुबारा रबियो नूर है। 12 রবিউল আউয়াল যিনি এসেছেন তিনি হচ্ছেন নূরের নবী। কন্যা সুবহানাল্লাহ। ইস তরফ জো নূর है तू, इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है। আসমানের মধ্যে আমার নবী নূর ছিল, জমিনের মধ্যে আমার নবী নূর ছিল। কন্যা সুবহানাল্লাহ। इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद दीवानों की तुबारा रबियो नूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अल्लाहुम्मा सल्ली আগমন এমন এক সময় আগমন হলো, না রাত্রি না দিন, এমন সময় আমার নবী দুনিয়াতে আগমন করলেন। রাত্রি আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আল্লাহ তুমি যদি তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাও, আমি রাত্রির মধ্যে পাঠাইও। আর দিন দরখাস্ত করলো, আল্লাহ আমার মালিক, আমি দিনকে তুমি সৃষ্টি করেছ, সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত আমি দিনের মধ্যে পাঠাইও, তাইলে আমি দিনও ধন্য হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমরা জানিয়ে রাখো, আমি আমার হাবিব
আমাকে রাত্রি দরখাস্ত করছে রাত্রির মধ্যে পাঠানোর জন্য, দিন দরখাস্ত করছে দিনের মধ্যে পাঠানোর জন্য। আমি রাত্রিও নয় দিনে নয়, এমন একটি মুহূর্তে আমি আমার হাবিবকে পাঠাইলাম। সেই সময় রাত্রিও নয় দিনও নয়, সবে সাদেকের মধ্যে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, এমন অবস্থা দয়াল নবী দুনিয়ার মধ্যে এসেছে। মা আমেনা বলেন, যখন যখন কোনো প্রসবের ব্যথা হয় নাই, অন্যান্য মায়েদের ব্যথা যখন সন্তান প্রসব করে তখন প্রসবের সময় একটা বেদনা উঠে। আমার আপনার নবী দুনিয়াতে আসার সময় মা আসিয়া জান্নাত থেকে এসেছেন, মা হাওয়া জান্নাত থেকে এসেছেন, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন। আল্লাহর নবীর আম্মা জান জিজ্ঞাসা করছেন, আপনি কে, কেন এসেছেন? বলতেছে, আমি হাওয়া, আমি এসেছি রাহমাতাল লিল আলামিনকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী আগমনের পূর্বেই আল্লাহর 70,000 নূরের ফেরেশতারা জুলুস করতে করতে বাইতুল্লাহ শরীফের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পতাকা এনে, একটা পশ্চিমে, একটা পূর্বে, আর একটা দক্ষিণে 3টা পতাকা, সবুজ পতাকা নিশান লাগাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। সিনকি সিজদে কো মেরা ভি কাবা ঝুকি, उन बाहों की लगापत पे लाखों सलाम मुस्तफा पे लाखों सलाम। जिंदगी सिजदे को मेरा भी काबा झुकी, जार से আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, ওই অবস্থা খতনা করা অবস্থা, চোখে সুরমা লাগানো অবস্থা, জমিনের মধ্যে সিজদারত অবস্থা। আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যখন জমিনের মধ্যে আসতেছে, তখন কাবা ঝুঁকে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। শায়ের বলতেছে, জিনকি সিজদে ও মেরা কাবা ঝুঁকি, উন বাহু কি লাকাপত পে লাখো সালাম। উন বাহু কি, আমার নবীর কদমের মধ্যে কাবা ঝুঁকে পড়েছে, আর কাবার সমস্ত মূর্তিগুলা পড়ে ভেঙে চুরে খান খান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এ হচ্ছে নূরের নবী। আমার নবী আসতে দেরি, আর কাবা ঝুঁকে পড়তে দেরি নাই, আর মূর্তিগুলা পড়ে খান খান হয়ে গেছে, ভেঙে গেছে। কাবার মধ্যে আগে মূর্তি ছিল, আপনারা জানেন কিনা? কাবা ঘরের মধ্যে আগে মূর্তি ছিল, উলঙ্গ অবস্থা কাবা ঘর তাওয়াফ করতো ইহুদিরা। এটা এই জগৎ নয়, আমার নবী এগুলা পরিবর্তন করেছে আমার দয়াল নবীর আগমনের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনার কোলে সাদত দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য জীবনে ধন্য যারা রাসূলকে ভালোবেসেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ধন্য ধন্য জীবন ধন্য যারা রাসূলকে ভালোবেসেছে। হারামে হারাম দোজখে হারাম, জান্নাতে জাহান্নাম লিখেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আকা
আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল করছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। মা আমেনার কোলে চাঁদ দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। মা আমেনার কোলে চাঁদ দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল ঢলছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য জীবনে ধন্য যারা রাসূলকে ভালোবেসেছে। ধন্য ধন্য জীবনে ধন্য যারা রাসূলকে ভালোবেসেছে। হারামে হারাম দোজখে হারাম, জান্নাতে তারা নাম লিখেছে। নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল ঢলছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। কারণ আমার দয়াল নবী যখন এসেছেন, সমস্ত বদ আকীদা গুলা দূরীভূত হতে লাগলো। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, দুনিয়ার জমিনে তাশরীফ আনতে আনতে ধীরে ধীরে যখন বদ মাযহাব বদ আকীদা গুলা আমার দয়াল নবী আসার পূর্বে রোজা সোমবারে ফরজ ছিল, কন্যা সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত ছিল না, রোজা ফরজ 30 দিন ফরজ, 1 মাসের রোজা ফরজ ছিল না। আমার নবী আসার কারণে শরীয়তের পরিপূর্ণতা পেয়েছে এবং শরীয়ত পরিপূর্ণ হয়েছে আমার নবী আসার কারণে, কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুলা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? তুমি ততক্ষণ পর্যন্ত যত মুফতি হও, মুহাদ্দিস হও, মুমতাজুল মুহাদ্দিস, সাইকুল হাদিস হও, কোনো কাজে আসবে না যতক্ষণ না তোমার জীবন থেকে, তোমার পরিবারের জীবন থেকে, তোমার সন্তান সন্তানাদি ধন দৌলত সকল কিছু থেকে আমার নবীকে বেশি ভালো না বাসতে পারবা, আমার দয়াল নবীর জবানে মুবারকে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না, কন্যা সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করলাম। এখন এই হাদিস শরীফ কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? আরেক হাদিস শরীফে আমার দয়াল নবী বলেন, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। এই কথাটা 3 বার বলছেন বিদায় হজের ভাষণের মধ্যে। আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। এ আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, যাদের ভিতরে আমি নবীর মুহাব্বত নাই, তাদের ঈমান নাই, কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে ঈমানের মূল, ঈমানের ঈমান যিনি, কাবার কাবা যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হচ্ছেন ঈমানের ঈমান, যিনি হচ্ছেন আমাদের ঈমান।
18,000 মাখলুকাতের ইমাম, সমস্ত নবীদের ইমাম। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইলেন, আর আমার নবীর এলান করলেন প্রত্যেকটা নবীরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে লিখে এলান করলেন, এমন একজন নবী আসতেছে, তোমরা জানিয়া রাখো, শেষ জামানার নবী খাতামান নবীন দুনিয়ার মধ্যে আগমন করবে। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর এলান করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর এলান করলেন, এবং মেহেদী আমার নবীর এলান করলেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী আমার নবীর এলান করলেন। এবার আপনারা বলেন, যখন কোন অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি আগে আসে না শেষে আসে? সবাই বলেন, প্রধান অতিথি আগে আসে না শেষে আসে? প্রধান অতিথি আগে ওয়াজ করে না শেষে ওয়াজ করে? প্রধান অতিথি দুনিয়াতে আগে আসলো, আমার নবীকে দুনিয়াতে আগে সৃষ্টি করলো। সৃষ্টির সর্বপ্রথম আমার নবী সৃষ্টি, আমার নবীর সৃষ্টির মাধ্যমে তামাম মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আগে সৃষ্টি করছেন, আর আল্লাহর হাবিবের উসিলা তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন, আর নবীদেরকে পাঠাইছেন আমার নবীর ক্যাম্বাসারি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এলান করলেন, আখিরি জামানার নবী আসতেছে, আর যেই নবীর মাধ্যমে নবীদের দরজা বুলন্দ হবে, খাতামান নবীন, খতম হবে, আর কোন নবী আসবে না। সমস্ত নবীরা এলান করলেন, আমার নবীদেরকে, আমার নবী আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবী দিয়া আল্লাহ পাক এলান করাইলেন, ক্যাম্বাসারি করাইলেন, কিন্তু সবার শেষে আমার নবীকে পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। পাঠাইয়া শেষ করেন নাই। সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইমামতি করেছেন, আর সমস্ত নবীদেরকে ওই বাইতুল আকসা, ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে মুসলমানদের প্রথম কিবলা, সেই বাইতুল আকসার মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে সমাবেশ ঘটাইয়া আমার আপনার নবীকে দাওয়াত দিয়া মেরাজ রাত্রি ওই বাইতুল আকসার মধ্যে সবাইকে সমস্ত নবীদের পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায়া ইমামুল আম্বিয়া উপাধি দিয়া আল্লাহ পাক ইমামুল আম্বিয়া উপাধি দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছেন? সমস্ত নবীরা পিছনের কাতারে, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছেন বাইতুল আকসাতে। তখন হইল কি, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের জবান বন্ধ, আমাদের ইমাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আজকের এত বিশাল জামাত 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূলের ইমামতি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করব, কারণ আমি হচ্ছি জলিল কদর পয়গাম্বর। আমি কুহিতুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে আমি কথা বলেছি, আমি সেই জলিল কদর পয়গাম্বর। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাইকাল মউত আজরাইল আসি বলতেছে, হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে। কই থেকে পাঠাইছে? আমি আজরাইল। কি জন্য আসছো? আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আজরাইলকে এমন জোরে থাপ্পড় মারছে, আজরাইলের চক্ষু বাইর করে ফেলছে। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাড়াতাড়ি গিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ কোথায় আমাকে পাঠাইছেন? আমি যখন কইছি তার রূহ কবজ করব, আর সে আমাকে এমন জোরে একটা কষাই থাপ্পড় দিছে, আমার 100 বাইর করে এলাইছে। আল্লাহ আমি আর তার কাছে যাইতে রাজি না, যদি এবার পাঠান আমার পায়ে কি চোখে যাইব না। এমন জলিল কদর পয়গাম্বর ছিল, যিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, কখনো দেখা হবে না, পশ্চিমকালও দেখা হবে না। এইভাবে আল্লাহর সাথে 80,000 কালাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে কথা বলছেন, শেষ বলতেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও, তুমি না দেখা দিলে আমি এই কুহেতুর পাহাড় থেকে আমি সরব না, আমি বন্ধ করব না তোমাকে দেখার আরজিটা, দরখাস্তটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন আল্লাহর সাথে কালাম করতেন। এই উস্তুরে হান্নানা নামে খেজুর গাছের সামনে দাঁড়াইয়া রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, কচ্ছিন কালে দেখা পাবে না, কারণ
কারণ তোমাকে দেখার মতো, তুমি দেখার মতো সেই যোগ্যতা অর্জন করো নাই, তুমি আমি আল্লাহকে দেখার মতো সেই পাওয়ার নাই। একমাত্র আমি আল্লাহকে দেখার মতো একজনকে পাওয়া পৃথিবীর মধ্যে পাওয়ার দিচ্ছি, তিনি হচ্ছেন আমার দোস্ত, আমার মহা বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু দেখা দাও। আল্লাহ বলেন, তুমি দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। তুমি উপরের দিকে তাকাও। আল্লাহ পাক 70,000 নূরের পর্দা থেকে খেয়াল রাখবেন, যাররা পরিমাণ নূর নিক্ষেপ করলেন কুহিতুর পাহাড়ের উপর। যাররার মিসাল মুহাক্কিকিন দিচ্ছে এইভাবে, একটা সুইয়ের আগাকে 70টা খণ্ড করলে এক খণ্ডের নাম যাররা। কন্যা সুবহানাল্লাহ। 70টা খণ্ড করলে এক খণ্ডের নাম যাররা। ওই যাররা পরিমাণ আল্লাহ পাক 70,000 নূরের পর্দা থেকে ওই যাররা পরিমাণ নূর কুহিতুর পাহাড়ে নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে ওই পাহাড়ের উপর শুয়ে গেলেন। আর যখন হুশ আসলো, আল্লাহ বলেন, হে মুসা, বলতেছে আল্লাহ কি অবস্থা? আল্লাহ সব অন্ধকারাচ্ছন্ন দেখতেছি, সব কালো হয়ে গেছে। এর কারণ কি? আল্লাহ এর কারণ কি? বলতেছে এই কারণ হচ্ছে আমি 70,000 নূরের পর্দা থেকে সামান্য যাররা পরিমাণ নূর নিক্ষেপ করেছি। মুসা, তুমি বেহুশ হয়ে গেছো, কিন্তু তোমার শরীরে কেন এই নূরের তাসাল্লি লাগে না জানো? আল্লাহ কেন আমার শরীর জ্বলে নাই? পুরা কুহিতুর পাহাড় জ্বলে আঙ্গার হয়ে গেল, আমার শরীরে কেন লাগে নাই? তোমার ভিতরে আমার হাবিবের মহব্বত রয়েছে, আমার হাবিবের নূর থাকার কারণে তোমার গায়ের পশম জ্বলে নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী হতে পারে? আল্লাহ পাক সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছে। সমস্ত নবীরা দরখাস্ত করেছে আল্লাহ দেখার জন্য, আল্লাহ দেখা দেয় না। আমার নবী দরখাস্ত করে নাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি 15 পারার মধ্যে প্রথম পৃষ্ঠা, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, আল্লাহর হাবিবকে মসজিদে আকসা নিয়েছেন, সেইখানে ইমামতি করেছেন। সমস্ত নবীরা একটা দায়িত্ব করেছেন। তারপর মসজিদে আকসা থেকে লা মাকামে গিয়ে আল্লাহ পাক নবীর সাথে দিদার দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে কি নবী আমরা পেয়েছি? সেই নবীকে আমরা চিনি নাই। গাছে চিনেছে, মাছে চিনেছে, বনের হরিণ পর্যন্ত চিনেছে, কিন্তু উম্মত হয়ে আমরা চিনতে পারিনি। এমন একজন নবী, যেই নবীকে দেখার জন্য ওয়াইসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসে, আর আমরা কেমন ভালোবাসতেছি? ওয়াইসকুরুনি কেমন ভালোবাসে, মুজাদ্দিদ আল বিসানি কেমন ভালোবাসে, আবু বকর কেমন ভালোবাসে, ওমর কেমন ভালোবাসে, ওসমান জিন্নুরাইন কেমন ভালোবাসে, আর আমরা ভালোবাসি। তাইলে আজকে শুনেন নবীর ভালোবাসা কি জিনিস। আজকে একটু কথা বলি, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসা কি জিনিস? সাহাবাই কেরাম কিভাবে ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এমন ছিল, খাজা গরিবে নওয়াজ আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিতে দিতে এক সময় তান্দ্রা পড়ে গেলেন। তান্দ্রা যখন পড়ছে তখন আমার নবী বলতেছেন, রওজা থেকে আওয়াজ চলে আসলো, হে মহিনুদ্দিন, তুমি এখানে কেন ঘুমাও? এখানে বসে আছো কেন? তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার জন্য হিন্দুস্তানে, তোমার দিনের জন্য তোমাকে হিন্দুস্তানে কবুল করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কে বলেছে? আমার নবী। কে বলেছে? রওজা থেকে বলেছে। খাজা গরিবে নওয়াজ সেই রওজা থেকে আওয়াজ পেয়ে হিন্দুস্তানে আসছে, এমনি আসে নাই।
শাহজালাল ইয়েমেন থেকে নিজে নিজে আসে নাই, আমার নবী তাদের নির্দেশ করেছেন। এই কারণে আমাদের নবী, আমরা মরা নবীর উম্মত না, আমরা হায়াতুন নবীর উম্মত। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? সবাই বলেন। কেউ কেউ মনে হয় মরে গেছে, নবী তো মুছে গেছে। এই আকীদা যারা পোষণ করবেন তাদের ঈমান থাকবে না, কারণ কোন নবীরা কবরে মরা নয়। যদিও আমাদের থেকে পর্দা করছে, তারা কবরের জিন্দেগির মধ্যে তারা জান্নাতি রিজিক পাচ্ছে, তারা ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কেউ যদি জানতে চান, হাদিস শরীফ রয়েছে, আমি মুখস্থ কথা কই না, হাদিস শরীফ আছে। আল্লাহর হাবিব সহ সমস্ত নবীরা, খালি সমস্ত নবীরা না, সমস্ত ওলিরা, খালি সমস্ত ওলিরা না, সমস্ত নেককার ব্যক্তিরা, খালি নেককার ব্যক্তিরা না, সমস্ত মুদ্দাগান কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ কইেন না, আমি কই। আরো আস্তে কন, আরো আস্তে কন। এই এই সুবহানাল্লাহতে তো শয়তান নাই তো না, শয়তান তো কইব আরেকটু লইতে ঘুম বাড়াই দি। कारण जो दिल में मोहब्बत आती है वही दिल में आवाज नहीं होती है, जो दिल में मोहब्बत टूटता है वो दिल में आवाज नहीं होती है। दिलेर मध्य जार मोहब्बत आछे तार दिलेर मध्य आनंद आछे, आवाज आछे। जार दिलेर मध्य मोहब्बत नाई, भालोबासा नाई, तार दिलेर मध्य आवाज नाई, ওই দিলটা মুর্দা হয়ে গেছে, ওই দিলটা মুর্দা, ওই দিলের কোনো খবর নাই। কথা বুঝে আসছেন? রাগ করেননি আমার কথা? কারণ দিল যার জিন্দা আছে সেই পুরা বডি জিন্দা আছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে জিন্দা নবী। আমাদের নবী কি? আমাদের নবী হায়াতুন নবী। আমাদের নবী কি? হায়াতুন নবী। সাধারণ একটা লোককে আপনি কবরে রেখে আসলেন, কবরে রাখার পর আপনি কি বলে রাখেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কার মিল্লাতে? তো রাসূলের মিল্লাতে। কইতে পারেন না অমুক ব্যক্তির মিল্লাত। আমরা না ভালোবাসি অমুক নেতাকে, মরা রক্তে আবার রাসূলকে কোনকা, রাসূলের মিল্লাতের কথা কোনকা, সেই নেতার সাথে একসাথে থাকবেন। কারণ রাসূলের ভালোবাসা থেকে ওই নেতার ভালোবাসা বেশি আমাদের মাঝে। আমরা ওই নেতার জন্য জীবন দিয়ে ফেলাই, ওই নেতার জন্য নিজের সব বিসর্জন দিয়ে ফেলি, ঘর বাড়ি সব ছাড়ি দিয়া ওই নেতার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কবরের মধ্যে রাখতে ওই নেতার কথা কেন বলে না? সেই আজকে জবাব দেন, আজকে উত্তর দেন। কবরে রাখতে কেন মিল্লাতে রাসূলের উপর কথা বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এখন আপনাকে মিল্লাতে রাসূলের উপর কবরের মধ্যে রাখবে। আপনি কি দুনিয়াতে রাসূলের, আপনি কি দুনিয়াতে রাসূলের মিল্লাতের উপর আপনার জীবন অতিবাহিত করছেন? বাবাজির এইদিকে খেয়াল করেন। আপনি কি রাসূলের মিল্লাতের উপর আপনার জীবন ব্যবস্থা গঠন করছেন? আওয়াজ দেন। আপনার রাখতেছে রাসূলের মিল্লাতের উপর, আবার আপনার জানাজার মধ্যে সামনে খাড়ায়া বলতেছে এই লোকটা কেমন ছিল। আপনারা সবাই মিথ্যা সাক্ষী দেন এই লোক ভালো ছিল। সেই লোক নামাজের কাছে নেই, সেই ধর্ম বলতে কিছু নেই, সেই লোককে সাক্ষী দিলেন ভালো ছিল। সেই দেখেন জিন্দিগি দেখেন মারে বাদ দেয়নি, বাবার খেদমত করে নাই, মার খেদমত করে নাই। আপনারা জানাজার সামনে নিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। তাইলে ওই মিথ্যা সাক্ষীর কারণে তার আযাব বাড়বো না কমবো? আমাদের দেশের কিছু লোক যদি বালা কয় সবাই আল্লাহ বালা কইব। আপনি উল্টা পাল্টা আকাম কুকাম করলে, আকাম কইরা ভেজাল বাজাইয়া দুনিয়া থেকে গেলেন, আর জানাজার সামনে নিয়ে আপনার বালা কইলে আল্লাহ বালা করবো? হ্যাঁ, এই কারণে আল্লাহর হাবিব বলছে, হে আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর পূর্বে নিজেকে মেরে ফেলো, মৃত্যুর পূর্বে নিজেকে মেরে ফেলো। আর হুজুর আপনারা কষ্ট করতে পারেন, এটা কি কোন আপনি এটা কি কোন? নিজেকে মেরে ফেলতো। নিজেকে মারা কি জিনিস? মারা নিজের নফসের চাহিদা মেরে ফেলো। নফস চাইছে ঠান্ডার ভিতরে আল্লাহকে সেজদা করতে না, আপনি নফসের বিরোধিতা করে আল্লাহ সেজদাকারী হয়ে যান। আল্লাহ সুবহানাল্লাহ। নফস চাইছে দোকানে বসে সিনেমার আড্ডার মধ্যে কিছুক্ষণ বসার জন্য,
আপনি আজানের আওয়াজ শুনছেন, আপনি ওই আড্ডা ত্যাগ করে আপনি চলে যান মালিকের সেজদার মধ্যে পড়ে যান, দেখবেন আপনি আল্লাহর পক্ষের লোক হয়ে গেলেন, রাসূলের নির্দেশ মান্যকারী হয়ে গেলেন। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি বসছেন কোথায়? আজান চলতেছে, টাসের বাড়ি জোরে হইতেছে, জোরে আরো বাড়ি গেছে টাসের বাড়ি। আপনার এই বাড়ি কি রেকর্ডিং করতেছে ফেরেশতারা? আমার রাগ করিয়েন না, রাগ করলে কিছু করার নাই, কারণ যতক্ষণ আমি আপনাদের কাছে আছি ততক্ষণ বলতে থাকবো ইনশাল্লাহ। এটা হয়েছে ক্যাম্পাসার মদিনার মাইক, এটা হয়েছে আমার নবীর ক্যাম্পাসারের মাইক। এটা থামতো না, গলা টিভি ধরল, ওই কণ্ঠনালী দিছিল। কথা বুঝে আসছে? আপনি ভালোবাসেন, ঘৃণা করেন, এটা আপনার এখতিয়ার। আমি চাই আমার মালিক আমাকে ভালোবাসো। পৃথিবীর কেউ না ভালোবাসলো, আমি আমার রসুলকে ভালোবাসি। আমার ইমানি বিশ্বাস, আমার রসুল অবশ্যই আমাকে ভালোবাসে। কথা কি বুঝে আসছে? এখন আপনি যদি এই আসর গেল, মাগরিব গেল, জোহর গেল তাসের আড্ডাতে, এই যে ফেরেশতা নোট করতেছে, আল্লাহ জানে বান্দা এরকম অবস্থা করবে। আর হাসরের দিন যদি জিজ্ঞাসা, রে আব্দুল্লাহ তুই এই কাম করলি কিলে? বলে আল্লাহ জীবনও নাই, কানো ধরে কইছি আমি জীবনে এই কাম করাই না, আমি জীবনে এই কাম করাই না। কইব নি? চুরি করি কেউ স্বীকার করে, স্বীকার করে নিজে চুরি করে। এই সময় মিথ্যা কথা কই আমরা, হাসরের দিনও মিথ্যা কথা কই। এই কারণে আল্লাহ বলছে, বান্দা আমি 2 জন পুলিশ দিয়ে দিছি। আবার কই হুজুর এটা কেমন পুলিশ? কেরামুন কাতিবিনা ইয়াফআলুনা মা তাফআলুন। আমার আল্লাহ 2 জন কেরামুন কাতিবিন ফেরেশতা আপনার 2 কাঁধে নিযুক্ত করে দিয়েছে। আপনার ভালোটাও লিখবে, খারাপটাও লিখবে। আর যখন আপনার রূহ দুনিয়া থেকে, এই বডি থেকে রূহ চলে যাবে, আপনার আমলনামার খাতাটা বন্ধ করে আল্লাহর দরবারে জমা দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই খাতা কখন খুলবে? এই খাতাটা ওই যে হিসাব নিকাশের কথা বলা হয়েছে, হাসরের ময়দানে মিজানের পাল্লাতে যখন আপনার আমল দেওয়া হবে আর হিসাব নিকাশ শুরু হবে, হাসরের ময়দান কায়েম হবে, আপনি যারা পরিমাণ হিসাব না দিয়ে 1 সেকেন্ডের জন্য আপনি কদম লড়াইতে পারবেন না। এখন তো মশা মারেন কামড় দিলে, এই শুনতে তো আপনি এই জাহান্নামের এই পুজ রক্ত আপনার এই মস্তক 100 মাইল উপর থেকে তাপ দিয়ে নাকে মুখে, কারোর হাঁটু পর্যন্ত হবে পুজ রক্ত, কারোর মাথা পর্যন্ত, কারোর বুক পর্যন্ত হবে। আর পানির জন্য পিপাসত্ব হয়ে পানি চাইবে, পানি খাইতে চাইবে, তখন 3 আতুল খাবার এটার নাম দেওয়া হয়েছে। ওই রক্তপুষ, জাহান্নামীদের রক্তপুষ, এগুলা খাইতে দিবে। এগুলা যখন খাইবে, আস্তে এই কণ্ঠনালী থেকে পুরা সব গলে বাইর হয়ে যাবে, প্রকাশ্য বাইর হয়ে যাবে। কথা বুঝে আসছে? আপনারা এগুলো হাদিস শরীফের কথা বলতেছি, আপনারা দেখেন আমার কথার সাথে আর হাদিস শরীফের মিল আছে কিনা। যখন এই 3 আতুল খাবার খাইতে দিবে, খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সমস্ত কণ্ঠনালী সহ বলে সব নিচে পড়ে যাবে। এত ভয়ঙ্কর এই 3 আতুল খাবার, জাহান্নামীদের রক্তপুষ। বাবাজিরা, কে কখন চলে যাবেন? ওই জায়নাজা যখন দাঁড়াবে, যদি কোনো ওই ব্যক্তি নামাজি হয়ে থাকে, আল্লাহ ওয়ালা হয়ে থাকে, জমিন থেকে বলতে থাকে, আহ আমরা এমন এক ব্যক্তি হারাই ফেললাম। এই ব্যক্তি এই জমিনের উপর যখন হাসছে, তার জবান, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এই জমিনের মধ্যে জিকির করছে। কন্যা সুবহানাল্লাহ। মসজিদ তার জন্য কাঁদতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা বিদায় দিচ্ছে, আজকে আমি মসজিদ তাকে বিদায় দিচ্ছি। আমার এই মসজিদের মধ্যে সেজদা দিয়েছে, রুকু দিয়েছে, আমি মসজিদ আজকে তোমার এক বান্দাকে হারিয়ে ফেলছি। আজকে এই মসজিদ শুধু এখানে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমি মসজিদ সাক্ষী দিলাম, এই ব্যক্তি অন্ধকার অবস্থাও এসে তোমার
মসজিদে, তোমার ঘর জান্নাতের বাগানে সেজদা দিয়েছে। শীতের ভিতরে কনকন শীতের ভিতরে এসে সেজদা দিয়েছে। বৃষ্টির ভিতরে তুফানের ভিতরে এসে তোমার ঘরে জান্নাতের বাগানে সেজদা দিয়েছে। এই সেজদাগুলোর নমুনা আমি মসজিদ আজকে উপস্থাপন করলাম। আমি সুপারিশ করছি, আল্লাহ তোমার এই জান্নাতের বাগানের পক্ষ থেকে সুপারিশ করলাম, এই ব্যক্তিকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নাও। কন্যা সুবহানাল্লাহ। बाबा सगाजी लगाने के लिए दुनिया नहीं है, इबारत की तमाशा नहीं है। দুনিয়া রাম তামাশার জায়গা নাই। ও আমার যুবক বাবাজিরা, যুবক ভাইয়েরা, তোমরা জানিয়া রাখো তুমি যুবক থাকবে না, আর যুবকদের হাসর নাসর হবে। হুসাইন এবং হাসাইনের সাথে যুবকদের হাসর নাসর হবে। কারণ ওই যুবককালে যারা আল্লাহকে ভয় করছে, রাসূলের নির্দেশ মোতাবেক চলছে, এই যুবক বয়সে এই নিজের উম্মত না হয়ে, শৈবনের তাওরা উম্মত না হয়ে আল্লাহমুখী হয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, রাসূলের নির্দেশ মেনেছে। যুবকদেরকে আল্লাহ পাক ওই যৌবন বয়সে ইবাদত করেছে, রিয়াজত করেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি বৃদ্ধকালে যদি ভুল করো, 4 রাকাত নামাজে যদি 2 রাকাতের মধ্যে সালাম ফিরাইয়া দাও, আমি আল্লাহ ওই 2 রাকাতের কারণে তো ভুল করছে ভাই, আমি এই 4 রাকাতের সওয়াব দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। তুমি ভুলে গেছো, তোমার বাধ্যতার কারণে আমি আল্লাহ সেজদা 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছো। আমি আল্লাহ তোমার ওই যৌবনকালের ইবাদতের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোমার নামাজটা পরিপূর্ণ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। যৌবনের ইবাদতের কারণে, এই কারণে যৌবনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। প্রত্যেক বান্দা, কোন বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কোন কালা মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সবাই জোয়ান 22 থেকে 28 বছরের যৌবন হইয়া যৌবন আল্লাহ ফিরাই দিবে। যারা জান্নাতি হবে তাদের যৌবন ফিরাইয়া দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এবং জান্নাতের মধ্যে আল্লাহ নাজ নেয়ামত ভোগ করার জন্য এমন এমন হুর আল্লাহ ব্যবস্থা করবে, সেই হুরের দিকে তাকাইলে তাদের বডির ভিতরে কি আছে ওই জান্নাতি বান্দা দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা এই বৃষ্টি বাদল কষ্ট করে আল্লাহর সেজদা ভুলে নাই, রাসূলের সুন্নাত ভুলে নাই, রাসূলের প্রেম ভুলে নাই, যারা কষ্ট করে, এই কষ্টের ভিতরে শত অভাব অনটনের ভিতরে আল্লাহকে সেজদা দিয়েছে, আর রুকু করেছে, আর নবীর সুন্নাত তরিকা জিন্দেগি গঠন করেছে, রং তামাশার মধ্যে যায় নাই, গান বাজনার মধ্যে যায় নাই, আমার নবীর নাম মনে মনে বলছে, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া পাশে না জীবন, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, আপনি নবী আমরার জীবনের জীবন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সফরের সঙ্গী ছিলেন, হায়াতুল জিন্দেগি আল্লাহর হাবিবের সঙ্গী ছিলেন। আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিবে ওসিয়াত করে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, পরিবারদেরকে ওসিয়াত করে গেলেন, এ আমার সাথীরা, আমার বন্ধুরা, তোমরা জানিয়া রাখো, আজকে আমি বিদায়ের সময় ঘনিয়ে আসতেছে। বাচ্চারা খেয়াল করো, এটা ইসলামের ইতিহাস, তোমরা বেয়াদবি করিও না। এটা মিলাদুন নবী মাহফিল, বেয়াদবি করলে বদদুয়া দিয়ে আসবে। এটা গুরুত্বপূর্ণ মাহফিল। আর ভালো না লাগলে বাইরে চলে যাই, ওই প্যান্ডেলের বাইরে চলে যাও, তবরকের সময় চলে আসিও, কোনো আপত্তি নেই। কথা বুঝছো? যদি কারণ তোমরা দিন ধর্ম যদি না বুঝতে চাও বাইরে চলে যাও, অবশ্য সমস্যা নাই। আর যদি বলো এই মাহফিল আমার নবীর মিলাদুন নবীর মাহফিল, এই জায়গাটা কালকা ছিল একটা উঠান, কালকা উঠান ছিল।
আমার আল্লাহর ঘোষণাটা শুনবেন নি? সবাই গান শুনবেন নি? এটা কালকে কালকে যদি এখানে যাই কিছু করছে, খেলাধুলা করছে, এটা কোনো সব ছিল না। আজকে যখন সামিয়ানা দিছে, আমার নবীর মিলাদের মাহফিলের ঘোষণা করা হয়েছে, আমার আল্লাহ বলে আমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল। এইটা আর এই মাহফিল আর এই উঠান নাই। আমি আল্লাহর ঘোষণা, আমার নবীর ঘোষণা, এটা হচ্ছে জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাতের বাগানে কি রয়েছে? আমার আল্লাহ বলেন আমি কোটি কোটি ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছি। ওই জান্নাতের বাগানের চতুর্দিকে তারা তোয়াফ করবে। যারা এখানে জিকিরকারী আসছে, যারা আমার হাবিবের দুরূদকারী আসছে, তাদের উপর রহমত বর্ষণ করবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আপনারা জান্নাতি মেহমান হয়েছেন কিনা? সবাই বলেন। যেহেতু জান্নাতের বাগানে বসছেন, জান্নাতি মেহমান হতে হলে আদবের সহিত থাকতে হবে যতক্ষণ বসবেন। আর বেয়াদবি করলে এখান থেকে চলে যান, কারণ এখানে বেয়াদবি করলে আমার নবীর শানে বেয়াদবি, একদম সালাম চলে যাবে। যতক্ষণ বসবেন আদবের সহিত বসে শুনেন। শুনলে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নাকি ফেরেশতারা চতুর্দিকে ভিডিও ফুটেজ করতেছে। হয়তো যদি এই মাহফিলটা আল্লাহর পছন্দ হয়, এখানে 40 জন যেখানে আল্লাহর বান্দা থাকে, একজন নেককার বান্দা থাকে, আল্লাহ বলেন ওই নেককার বান্দা যখন এক ফোঁটা চোখের পানি পেলে, ওই চোখের পানির উসিলা আমি সমস্ত গুনাহগারকে মাফ করে দিই। এটা হয়েছে আল্লাহ এবং রাসূলের কথা। তা আমরা আসছি এখানে তবরকের জন্য না। তবরক পাই না পাই, আমরা আমাদের আত্মশুদ্ধি, আল্লাহকে পাবো, জান্নাতের বাগানি মেহমান হয়েছি, এবং যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয় সেই ইচ্ছা নিয়ে, সেই নিয়ত নিয়ে যদি বসি, আল্লাহ অবশ্যই, আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহর হাবিব ওয়াদা দিচ্ছে, অবশ্যই আপনার এটা রদ করা হবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তুমি বান্দা যদি জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাক দাও, নীরবে ডাক দাও, আমি আল্লাহ নীরবে স্মরণ করি। তুমি বান্দা যদি কোন মজলিসে ডাক দাও, আমি আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করি। খালি এইটা স্মরণ করি নাই, তোমার উপর রহমত বর্ষণ করি। কন্যা সুবহানাল্লাহ। তাই আমরা জমিনে রয়েছি, আল্লাহ আরশে আজিম থেকে রহমত বর্ষণ করবে বলেছে। আমাদের সেই বিশ্বাস আছে কিনা? সকলের বিশ্বাস আছে কিনা? আমাদের সেই বিশ্বাস যদি থাকে, অবশ্যই আমরা এর বরকত পাবো। তাইলে যেই কথা বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হবে, বিদায়ের পূর্বে বলতেছে, এ আমার সাথীরা, বন্ধুরা, আমি যখন দুনিয়াতে চলে যাব, আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আমি যখন বিদায় নিব, তোমরা বিদায়ের পর আমার জানাজা আমার নবীর রওজার সামনে নিয়ে বলবা, সালাম দিবা, 3 বার সালাম দিবা। কয়বার সালাম? 3 বার সালাম দিবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার আবু বকরের জানাজা আপনার কদমের মধ্যে হাজির। কন্যা সুবহানাল্লাহ। 3 বারের ভিতরে যদি আমার নবীর রওজার দরজা খুলে, রওজা থেকে আওয়াজ আসে, তাইলে আমার নবীর পাশে আমাকে রাখবা। আর যদি আল্লাহর হাবিবের রওজার দরজা না খুলে এবং আওয়াজও না আসে, তাইলে জান্নাতুল বাকিতে রাখবা। কন্যা সুবহানাল্লাহ। এমন প্রেমের খেলা, এমন প্রেমের খেলা। ভালোবাসা কি জিনিস দেখেন। আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা যখন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবের রওজার সামনে এসে সাহাবাই کرام কান্না করে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার চলার সাথী, আপনার দুঃখের সাথী, আপনার ব্যথার ব্যথী, আপনার সফরের সাথী, আপনার আবু বকরের জানাজা ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকের দরজার মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করলে আমরা আবু বকরের জানাজা ভিতরে নিব, আর যদি হুকুম না দেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতুল বাকিতে রাখবো। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে এক নয়, একবার বললেন, স্তব্ধ সাহাবায়ে কেরাম, সবার চোখের পানি পড়তেছে। আবু বকর বিদায় নিচ্ছে। 2 বার বললেন,
তিনবারের সময় খাস করে দরজা রওজার দরজা খুলে গিয়ে বলতেছেন আমার মেহবুবকে মেহবুবের কাছে আসতে দাও কান্না সুবহানাল্লাহ আমার মেহবুবকে আমার বন্ধুকে আমার বন্ধুর কাছে আসতে দাও এই কথা যখন আওয়াজ আসলো আবু বকরকে আমার নবীর কাছে রাখা হলো কান্না সুবহানাল্লাহ কেমন ভালোবাসা ছিল কেমন ভালোবাসা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি বলি আল্লাহর হাবিব বলছেন হে আবু বকর আমি মক্কা থাকবো না মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন বেড়ে যাচ্ছে আমি মক্কা থেকে মদিনা চলে যাব তবে এই কথা মনে রেখো তুমি আমার সফরের সঙ্গী হবে আবু বকর বলছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে 6 মাস চলে গেল হঠাৎ আবু বকরের দরজায় আল্লাহর নবী এসে হাজির হলেন ইয়া আবু বকর বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কান্না সুবহানাল্লাহ আপনার দরজায় আসি ঠক ঠক করলে আপনি তারপরে ঘুমের তুনুরের বাঘ থেকে আসেন তারপরে বলে আবু বকরের সাথে যখন বললেন ইয়া আবু বকর বলে আমার দয়াল নবী যখন ডাক দিলেন সাথে সাথে আবু বকর দরজা খুলে বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে রেগে দুই চোখের পানি ছেড়ে দিলেন কান্না সুবহানাল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করলেন ইয়া আবু বকর এটা কিভাবে সম্ভব হলো আমি নবী এই টাইমে এই দিন আসবো আমি তো তোমাকে 6 মাস আগে বলছি তুমি আমার সফরের সঙ্গী হবে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনা হিজরত করব আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা ও আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন দয়াল নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন বলেছেন আপনার আবু বকর সেই দিন থেকে দরজা দাঁড়িয়ে আছে এবং খোদার কসম আমি এক মুহূর্তের জন্য এই 6 মাস আমি আমার পিঠকে বিস্তার মধ্যে লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ কেন লাগাও না ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার গোলাম আপনার আমি চাইনি আমার জন্য আমার হাবিব আল্লাহর হাবিব আমার জন্য অপেক্ষা করবে আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না আপনি আমার জন্য অপেক্ষা করবেন বেয়াদবি হবে এইটা আমি বরদাস্ত করতে পারবো না বিদায় আমি 6 মাস এই দরজার মধ্যে দাঁড়িয়ে বিছনার মধ্যে পিঠ লাগাই নেই ইয়া রাসূলুল্লাহ কান্না সুবহানাল্লাহ রাসূলকে এমনি হয় নাই রাসূলের ভালোবাসা সঙ্গী এমনি হয় নাই জান্নাতের সুসংবাদ এমনি পাই নাই এবং আল্লাহর রাসূলের সফরের সঙ্গী এমনি হয় নাই আবু বকর এবং নিজের রওজার সঙ্গী এমনি হয় নাই যেই রওজার মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা যদি আমার নবীর দুরূদ সালাম না পড়ো তোমরা সমস্যা নাই আমি আল্লাহ আমার হাবিবের রওজার মধ্যে 70,000 ফেরেশতা সকালে নিযুক্ত করেছি সন্ধ্যা পর্যন্ত রওজা শরীফ তাওয়াফ করবে 70,000 ফেরেশতা আমার নবীর দুরূদ সালাম পড়বে কান্না সুবহানাল্লাহ আবার যেই 70,000 ফেরেশতা চলে যাবে সন্ধ্যা আবার রাত্রি 70,000 ফেরেশতা আসবে ফজর পর্যন্ত আমার নবীর দুরূদ সালাম পেশ করবে এইভাবে যে ফেরেশতা একবার আমার নবীর রওজা শরীফে ডিউটি পেয়েছে সেই কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না আমার নবীর রওজা দুরূদ পড়ার ডিউটি কন্যা সুবহানাল্লাহ তো কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত অন্যান্য নবীরা বলতেছে আল্লাহ আমাদেরকে আমরা নবীর নবুয়তি চাই না আমরা আখিরি নবীর উম্মত হতে চাই কন্যা সুবহানাল্লাহ ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম দেশে জুবড়ির ভিতরে বসে আল্লাহর হাবিবের দুরূদ সালাম পড়তেন আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা নিজের জীবন কাটাইতেন তিনি জুবড়ি পাহাড়ের উপরে সেই শাম দেশের মধ্যে পাহাড়ের উপরে থেকে সব সময় ইবাদত করতেন আর কিছু সময় পাহাড়ে লাকড়ি কেটে ওই লাকড়িটা বাজারে বিক্রি করে অসুস্থ মার জন্য ওষুধ কিনতেন অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতেন
আর বাকিটা খাওয়ার ব্যবস্থা করতেন। এইভাবে ওয়াজকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে বিভোর ছিলেন। অসুস্থ মায়ের সেবাও করতেন, আল্লাহর হাবিবের দুরূদ পাক পড়তেন 5 ওয়াক্ত নামাজের পর। সেজদার মধ্যে পড়ে পড়ে আমার নবীর তাজিম করতেন, সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকতেন, আল্লাহ আমাকে এমন এক নবীর উম্মত বানাইছো, আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করি। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ শুনলেন ওয়াজকুরনি পাগল, সবাই তাকে পাগল বলতো। ওয়াজকুরনি রে, তুই যে নবীকে ভালোবাসছস, আজকে তো সেই নবী তায়েফের ময়দানে রক্তে লাল লাল হয়ে গেছে, তার দাম দাম শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজকুরনি শোনার সাথে সাথে সকলে খেয়াল করেন, শোনার সাথে সাথে পেরেশান হয়ে গেলেন, পাথর এনে নিজে দান দান শহীদ করা শুরু করলেন। প্রথম সামনের দান দান ভাঙলেন, সে চিন্তা করতেছে আমি সামনের দান দান ভাঙলাম, আমার নবীর কোন দান দান শহীদ হয়েছে আমি তো জানি না। এইভাবে চিন্তা করতে করতে ওয়াজকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত দান দান শহীদ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কেউ নিজের হাত নিজে কর্তন করা, নিজেকে আত্মহত্যা করা, এগুলা সম্পূর্ণ হারাম রয়েছে। এবার ওয়াজকুরনি কিভাবে এটা করলেন আর এটাতে খুশি হলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজকুরনি ওই দান দান শহীদ করে রক্তাক্ত অবস্থা যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে রইলেন, আমার দয়া মদিনার নবী আর মদিনা রইলেন না। ওয়াজকুরনির ভাঙা ঘরে এসে বলতেছে, ওয়াজকুরনি রে, মাথা উত্তোলন কর, আমি মদিনার নবী মদিনাতে আর থাকতে পারলাম না, আমি এসে তোর ভাঙা ঘরে এসে হাজির হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর ভালোবাসা। আল্লাহর হাবিব যে কোনো আশিকের কাছে দেখা দিতে পারে। আল্লাহর হাবিবের সুরত শয়তান আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছে, শয়তান সব সুরত দেখতে পারে, আমার নবীর সুরত এবং সিরাত ধরার ক্ষমতা শয়তানকে আল্লাহ তাআলা দেন নাই। কথা বুঝে আসছে? সেই দান দান শহীদ করেছে, আর আমার নবী খুশি হয়ে আবু বকর সিদ্দিক যখন আমার নবীর বিদায়ের বেলা যখন সময় হলো, আমার নবী চলে গেলেন, সাহাবাইকে ডাকলেন, এ আমার সাহাবায়েরা, আমার খলিফাতুল মুসলিমিনেরা, আমার আশারায়ে মুবাশশিরারা, তোমরা জানিয়ে রাখো আমি নবী চলে যাচ্ছি, আমি নবী চলে যাচ্ছি। তবে আমার এই উপহারটা, আমার এই জুব্বা মুবারক তোমরা আমার এক পাগলের কাছে পৌঁছাইয়া দিও। কন্যা সুবহানাল্লাহ। যখন জুব্বার কথা বলছে, আবু বকর চিন্তা করলেন, এই জুব্বা তো, আমি তো নবী সারা জীবনের সাথী ছিলাম, আমি অনেক লাঞ্ছিত হয়েছি, কষ্ট করেছি, সাপের কামড় খেয়েছি, আমি আজকে জুব্বা পাবো। ওমর চিন্তা করলেন, আমি অর্ধ পৃথিবীর শাসক, আজকের জুব্বাটা আমি পাবো, আমি দিনের জন্য আমার এই সাম্রাজ্যের অর্ধেক দিনের জন্য বিলিয়ে দিয়েছি, আল্লাহর হাবিব আজকে জুব্বাটা আমাকে দান করবে। ওসমান চিন্তা করলেন, আজকে আমি পাবো। আলী চিন্তা করলেন, আমি পাবো। আল্লাহর হাবিব বললেন, না, ওমর, ওসমান ও আলী, আমার সালাম দিবা তোমরা। কাকে? ওই পাগলকে। হুজুর আপনি কি দেখছেন? যদিও সে আমাকে জাহিরি ভাবে দেখে নাই, আমি তাকে দেখেছি, সেও আমাকে দেখেছে। কন্যা সুবহানাল্লাহ। জুব্বার কথা কাকে বললেন? ওমর ও ওসমান ও আলী, তোমরা আমার সালাম দিবা আর আমার উম্মতকে দোয়া করতে বলবা, আমার জুব্বাটা ওই পাগলের কাছে পৌঁছাই দিবা। কন্যা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর কইল, হুজুর আমার নাম যেহেতু নেয় নেই, সবার নাম, তিনজনের নাম নিল আশারায়ে মুবাশশিরা, আমার নাম কেন নেয় নাই? নিশ্চয়ই মনে আমি থাকবো না। কন্যা সুবহানাল্লাহ। ওই তিনজন ব্যতীত আমি থাকবো না, এই কারণে হুজুর ওই তিনজনের নাম ঘোষণা করেছে, আমার নাম ঘোষণা করে নাই। দেখেন
সাহাবায়ে কেরাম আমার নবী কেমন বার্তা দিয়ে গেছেন, কেমন প্রেম ছিল। এই বাইশকুরুনির দরবারে আল্লাহর নবীর জুব্বা খুঁজতে খুঁজতে আমরা কিভাবে চিনবো বাইশকুরুনিকে? ওই পাগলের একটা চিহ্ন দেখবা, আর তোমরা যখন সেখানে হাজির হইবা দেখবা সে তুম করে দেখে চিনে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ। ওই পাগল নামাজরত অবস্থা খুঁজতে খুঁজতে ওই পাগলের দরবারে গেল। যাওয়ার পর যখন বলল আমরা এই মদিনা শরীফ মদিনার থেকে এসেছি, আল্লাহর নবীর হুকুমে এসেছি, বাইশকুরুনি তাদেরকে দেখে হাউমাউ করে কাঁদা আরম্ভ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তোমরা কারা? আমার মনে হচ্ছে তোমাদের কাছে আমার মদিনার নবীর গন্ধ আসতেছে তোমাদের গায়ে থেকে, আমার মদিনার নবীর গ্রাম পাচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। সাথে সাথে বলছে, হ্যাঁ আমরা মদিনার নবীতে পক্ষ থেকে তোমার কাছে এসেছি উপহার নিয়ে, আমার নবী তোমাকে সালাম দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কি উপহার? আমার নবী তোমাকে জুব্বা দিয়েছে আর বলেছে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। কন্যা সুবহানাল্লাহ। সেই হাউমাউ করে বাইশকুরুনি পাগল কেঁদে দিলেন, কেঁদে সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কি পরীক্ষার মধ্যে, আমি পাগল এটার উপযুক্ত নয়, তোমরা নিয়ে যাও। আমি আমার নবীর জুব্বার উপযুক্ত নয়, আমি সেই কাজ করতে পারি নাই যে জুব্বা দিয়েছ, এই জুব্বা আমি রাখতে পারবো না, আমি এই জুব্বার উপযুক্ত নাই। তোমরা হয়তো ভুল করেছ, আমার কাছে ভুল করে আসছো। না, আমরা ভুল করি নাই, তোমার এমন জায়গা এমন চিহ্ন আছে, আমার নবী বলেছে আমার নবী ভুল বলে নাই, তুমি হাত দেখাও। বলতেছে হাত দেখাইলাম, বলতেছে এই চিহ্নটা আমার নবী বলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের, কেমন ভালোবাসা ছিল। আর আমাদের কেমন ভালোবাসা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থা শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থা শাহাদাত বরণ করেছেন। আশারায়ে মুবাশশিরা এমন কোন খলিফা দেখছেন নি বেনামাজি অবস্থা দুনিয়া থেকে গেছেন? সাইর মাযহাবের সাইর ইমাম এমন কোন ব্যক্তিকে দেখছেন বেনামাজি অবস্থা দুনিয়াতে গেছে? সাইর তরিকার সাইর ইমাম তাদেরকে দেখান। আপনারা তো তরিকা অনেক বুঝেন, কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সাইর তরিকার ইমামদেরকে দেখান কেউ পলাই কি নামাজ পড়ছে না প্রকাশ্য জামাত সহকারে নামাজ পড়ছে? আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন। আজকে কিছু লোক বলেন আমরা গুপ্তবাজে নামাজ পড়ি, সালাত আদায় করি, আমরা সব সময় আদায় করি। এটা কেমন সাদা? আপনি কি তার থেকে বড় হয়ে গেছেন? আবু বকরের থেকে বড় হয়ে গেছেন? ওমর থেকে বড় হয়ে গেছেন? ওসমান থেকে বড় হয়ে গেছেন? আলী থেকে বড় হয়ে গেছেন? আপনি গাউসেবাগ থেকে বড় হয়ে গেছেন? আপনি খাজা গরিবে নামাজ থেকে বড় হয়ে গেছেন, যিনি না কম বেশি 90 লক্ষ মুসলমান বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি কি বলতেছেন? কোন ইসলাম শিক্ষা দিচ্ছেন আপনারা? আপনি তাদের জিন্দেগি দেখেন। আপনি সিস্তিয়া তরিকা বলবেন, সিস্তিয়া তরিকা, খাজা মাইনুদ্দিন সিস্তির ইতিহাস পড়ে ভালো করে দেখেন ওনারা কিভাবে জিন্দেগি কাটাইছেন, কিভাবে জিন্দেগি কাটাইছেন। আপনি গাউসেবাগের জিন্দেগি দেখেন, যিনি আশার নামাজে রজু দিয়ে 2 রাকাত নামাজে ফজরের আযান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়ে ফেলছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি কি চাইছেন? কোন ইসলাম চাইছেন আপনি? হাঁটি বলতেছেন নামাজ আমরা পড়ি, গুপ্ত নামাজ। আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরের মধ্যে আমি নির্দেশ করতাম আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। কোন ঘরে ইয়া রাসূলুল্লাহ? ওই যেই ঘরের মধ্যে ঘরে বসে নামাজ আদায় করে, মসজিদে জামাত কায়েম করে না, যদি সেইখানে মহিলা আর বাচ্চা না থাকতো আমি নবী নির্দেশ দিতাম ওই ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। কেমন কঠোর কথা বলছি। আর আপনি কই থেকে হাদিস শরীফ নিয়ে আসছেন? আপনি সালাত আদায় করেন, কেমন সালাত আদায় করেন? আপনি মসজিদকে বাদ দিয়া আপনাকে বলছে সালাত আদায় করতে? হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার বুজুর্গ ইমাম ভালো লাগে নাই, আমাকে ভালো লাগে নাই, আপনি আরেকখানে পড়েন জামাতে, আরেকখানে যাই পড়েন।
নামাজ তো পড়তে হবে, ঠিক কি না বাবা? নামাজ কি পড়া লাগবে না? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে। আমাদের দেশে কিছু মুলুবি আছে তো, এরা নবী ছাড়াও ডাইরেক্ট যাবে, ওলি আল্লাহ ছাড়া ডাইরেক্ট, এদের এই প্লেনের মাধ্যমে এরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা আগে বুঝে নাও, বাবা তাকু ইলাইহি উসিলা, আমি পৃথিবীটা সৃষ্টি করছি আমার হাবিবের উসিলা। কন্যা সুবহানাল্লাহ। আমি পৃথিবীটা সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলা। দেখো তোমরা, তোমাদের মাথার উপরে ছাদ, আসমান রয়েছে, তামাম পৃথিবীর মধ্যে কোন পিলার নাই, আমি আল্লাহর কুদরতি পিলার দ্বারা। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতি পিলার দ্বারা আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তোমাদের রিজিকের ফয়সালা করেছি। আমি নবী পাঠাইয়া তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি, কোরআন দিয়া এবং পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জীবন ব্যবস্থা। কন্যা সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী যদি না হতো আমরাও হতাম না, মিলাদুন নবী না হলে আমরাও হতাম। তো নবী আসার পর আল্লাহর হাবিব নামাজ আদায় করেছেন সুপে সুপে। কথা শুনেন, আল্লাহর হাবিব আজান হয়েছে, প্রকাশ্য কোনো আজান হয় নাই, নামাজ সুপে সুপে আদায় হইতো এবং আজান সুপে সুপে দিত। যদি কাফেররা শুনে সাথে সাথে হত্যা করবে, এই কারণে সুপে সুপে নামাজ পড়ছে, আজান একামত হয়েছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে আসলেন শাহাদাত করার জন্য, শহীদ করার জন্য, তলোয়ার নিয়ে এসে আমার নবীর হাতে মুসলমান হয়ে বয়াতে রাসূল গ্রহণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপর থেকে ওমর ঘোষণা দিয়া দিলেন, আবু বকর ঘোষণা দিয়া দিলেন, প্রকাশ্য ইসলামের আজান শুরু হয়ে গেল, জমাত শুরু হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি এই 80 বছর আগের কথা অনকন, তাইলে কি হইব নি? এটা তো ওই প্রথম অবস্থা ইসলামের, সেই হাদিস শরীফ রদ হয়ে গেছে, সেই হাদিস শরীফ রদ হয়ে গেছে। আপনি বলবেন ইমামের পিছনে নামাজ আদায় করলে আপনার এক রাকাতে 70 গুণ সওয়াব বৃদ্ধি হয়। কন্যা সুবহানাল্লাহ। আবার ইমাম দেখতে হবে, যে ইমামের পিছনে দেখবেন ইমামের ভিতরে আমার নবীর মহাব্বত, শানে রিসালাত সে পরিপূর্ণ মানে। এখন তো মানে কিরকম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, রিসালাত মানে না, রাসূলের রিসালাত নাই তাদের কাছে। তারা দিন ইসলাম মানে কিন্তু রিসালাত মানে না, কিন্তু কবরে রাখতে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বুঝে আসছেনি? রাগ করেননি আমার কথা? যার ভিতরে আল্লাহর একাত্মবোধ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে কেউ কইবা আরেকজন আল্লাহ আছে, তার ঈমান সবাই বলেন নাই। আল্লাহর কোনো শরীক নাই। আজকে স্পষ্ট বলি, কেউ যদি বলে অমুকে আল্লাহ অমুকে সব, তাইলে মনে করবেন সেই শেষ। আল্লাহ কোনো পীর হতে পারে না, আল্লাহ কোনো পিসাব, রসুল কোনো পিসাব হতে পারে না, রাসূলের সুরত কারোর সুরতে আসতে পারে না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কি এটা বলা যাবে না। আল্লাহ কোন বস্তু এটা বলা যাবে না। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না, আল্লাহ সৃষ্টি করে। কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। খেয়াল রাখবেন, এটার নাম ঈমান। অনেকে রাগ করবেন কথা, এগুলা রাগ করলে কিছু আসে যায় না। আমি কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেছি, কারণ ঈমান হারা হয়ে যাবে আমি যতক্ষণ আছি, এটা দ্বারা হবে না। আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। সবাই বলেন শরীক করা। ফিসের বাবারা বলেন, আপনারা কি পারবেন? ফিসেওয়ালারা কথা কয় নাকি আপনাদের কি অন্য কোনো আল্লাহর কোনো ভাব আসেনি? আমাদের আল্লাহকে এক, আমাদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছে। তাইলে এখন বুঝেন,
আপনি কালেমার এক অংশ। এখন কিছু লোক আছে আমাদের